আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রিপল অ্যান্ড এটি সলিউশনে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা আরো একটি ফিচার নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো ড্যাশবোর্ডের। আমরা বিগত ভিডিওতে এইগুলো বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আমাদের টিম সেকশনের স্টাফ সম্পর্কে আলোচনা করব। আপনার যতগুলো স্টাফ রয়েছে, আপনি সেই স্টাফগুলো কিভাবে এড করবেন, স্টাফের কি কাজ আপনি এখানে করতে পারবেন, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। শুরুতেই দেখুন এমন স্টাফ ফাংশনে আমাদের এমন একটা ইন্টারফেস রয়েছে। এখানে সার্চ বার রয়েছে। আপনি স্টাফের নেম অনুযায়ী আপনি সার্চ করে তার হিস্ট্রি দেখতে পাবেন। এখানে রয়েছে অ্যাড স্টাফ, এখানে রয়েছে এক্সপোর্ট। আপনি আপনার স্টাফের যে বিস্তারিত আপনি এখানে রিপোর্ট আকারে ৩ ক্যাটেগরিতে ডাউনলোড করতে পারবেন। এক্সেল ফাইল, সিএসভি ফাইল, পিডিএফ ফাইল এবং ফিল্টার অপশনে গিয়ে আপনি আপনার মন মতো ফিল্টার করে নিতে পারবেন। কার ডেট, জয়েনিং ডেট, কোন সাপ্লায়ারের কোন স্টাফ রয়েছে, হ্যাঁ? সবকিছু আপনি এখানে সুন্দর মতো দেখে করতে পারবেন। ধরুন আজকে আমরা একটা স্টাফ এড করব। নতুন আপনার একজন স্টাফ জয়েন করেছে, সেটা আপনি এড করবেন। সেটা কিভাবে করবেন চলুন শুরু করা যাক। আপনি শুরুতে এড স্টাফে ক্লিক করবেন। এড স্টাফে ক্লিক করার পর এখানে নাম দিবেন। ধরুন আমি অ্যাজ এ নাম দিলাম রহিম। ঠিক আছে? রহিম তার মোবাইল নাম্বার দিবেন। যেকোনো একটা আপনি দিতে পারেন। হ্যাঁ? আমি যেকোনো একটা দিলাম। তারপর তার ইমেইল আইডি থাকলে ইমেইল আইডি দিবেন। তার ডেজিগনেশন কোনটা দিতে চান, সে যদি ম্যানেজার হয় তাহলে ম্যানেজার ক্রিয়েট করবেন। তার প্রোফাইল ইমেজ যদি থাকে, মানে তার যদি কোনো প্রোফাইল ইমেজ দিতে চান সেটা দিবেন। তার ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ান নেম, তার যদি একজন গার্ডিয়ান থাকে, বাবা-মা গ্রামে থাকে কিন্তু ঢাকা শহরে কেউ অন্য গার্ডিয়ান আছে, হ্যাঁ? সেই নাম অনুযায়ী দিবেন। তার মোবাইল নাম্বার দিবেন, তার জয়েনিং ডেট দিবেন। এখানে সুন্দর মতো ক্লিক করলেই জয়েনিং ডেট চলে আসবে। তার সেলারি কত দিতে চাচ্ছেন, ঠিক আছে? তার সেলারি যদি আপনি ৳১০,০০০ ধরেন, ৳১০,০০০ দিবেন। তারপর হচ্ছে তার ডকুমেন্ট। যদি তার কোনো ডকুমেন্ট আপনি এড করতে চান, ধরুন এনআইডি কার্ড বা সার্টিফিকেট, সেটা আপনি এখানে সুন্দর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। সবকিছু দেওয়ার পর আপনি এখানে যদি তাকে কোনো ইউজার আইডি দিতে চান, সেটা আপনি ক্রিয়েট করে দিবেন। তাহলে সেটা লিঙ্ক হয়ে যাবে। আর যদি না দিতে চান, যদি দিতে চান সেখানে ক্লিক করার পর তাকে কি হিসাবে দিতে চান সেটা শো করবে। আর যদি না দিতে চান সেটা আনটিক করে দিবেন। দিয়ে আপনি ক্রিয়েট স্টাফ এ ক্লিক করলেই আপনার এখানে এই যে মোবাইল নাম্বারটা আমি ভুল দিয়েছি সেজন্য সেভ নিচ্ছে না। মোবাইল নাম্বারটা তার মানে সঠিকভাবে দিবেন। ঠিক আছে? তো দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েট স্টাফ এ ক্লিক করলে এই যে স্টাফ ক্রিয়েট সাকসেসফুলি। তো এই হচ্ছে মূলত আমাদের টিম সেকশনের স্টাফের যে ফাংশন সেটা। আপনি এখানে সবকিছু বিস্তারিত দেখতে পাবেন আপনার কতগুলো স্টাফ রয়েছে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।